গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শীতকালে একটু আচার না বানালে হয় নাকি? অনেক দিন ধরেই বাড়িতে জলপাই আনা ছিল, কিন্তু কোনো কারণবশত ঠিক বানানো হয়ে উঠছিল না। তাই আজ জলপাইয়ের আচার বানানো হচ্ছে বাড়িতে। মা আগে থেকেই জলপাইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে জলপাইগুলো একসঙ্গে চটকে রেখেছিল। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে একটু নরম দেখে জলপাই আনার, তাহলে আর সিদ্ধ করার প্রয়োজন হবে না। তা না হলে আলাদা করে সিদ্ধ করে নিতে হবে। জলপাইটা চটকে রাখা হয়ে গেছে। তারপর আমরা মশলাটা করে নেব। কড়াই গরম করে গরম খোলায় একটু মৌরি, ধনে, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা গরম করে নেবেন। তারপরে সেটা মিক্সিতে ঘুরিয়ে মশলাটা বানিয়ে ফেলবেন। আগে মশলাটা বানানো হয়ে গেলে অনেকটা সুবিধা হবে পরে কাজ করতে। তারপর কড়াইতে সম্বরা দিয়ে দেবেন, জিরে, শুকনো লঙ্কা আর কালো জিরে। এগুলো সম্বরা দিয়ে সম্বরাটা ভালোভাবে হয়ে এলে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে জলপাইটা। সম্বরাটা ভালোভাবে করবেন, তাহলে দেখবেন স্মেলটাই আলাদা আসবে আচার থেকে। সম্বরাটা হয়ে গেলে তারপরে তার মধ্যে দিয়ে দেবেন জলপাইটা, চটকে রাখা জলপাইটা, যেটা আপনারা আগে থেকেই চটকে রেখেছিলেন। ভালো করে সম্বরাটার সাথে জলপাইটাকে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে ওটা হতে দিতে হবে। আচার বানানো কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। একটু হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, পরিমাণ মতো। যতটা আপনারা জলপাই নিয়েছেন সেই পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। হলুদ দিয়ে সুন্দর করে আবার ওটাকে মেশাতে হবে। হলুদ দিয়ে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশিই দেবেন, যেহেতু জলপাইটা প্রচণ্ড টক হয়, তো সেই কারণে লবণের পরিমাণটা একটু বেশিই দেবেন। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে জলপাইয়ের সঙ্গে, যাতে পুরো জলপাইটাতে লবণ হলুদ ভালোভাবে মেখে যায়। শীতের সময় আচার খেতে কার না ভালো লাগে বলুন? সেটা গরম ভাতে হোক, গরম রুটিতে হোক, বা এমনি এমনি হোক, আচার খেতে সবাই পছন্দ করে শীতকালে। লবণ আর হলুদটা ভালোভাবে মিশে এলে দেখবেন আস্তে আস্তে জলপাই থেকে একটু একটু করে জলও ছাড়বে। তারপরে তার মধ্যে দিয়ে দেবেন চিনি। চিনিটা অনেকটা বেশিই দিতে হবে, কিন্তু ওই যে বলেছিলাম জলপাইটা টক জন্য লবণ আর চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার সুন্দর করে চিনিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে পুরো জলপাইটাকে। তত সময় পর্যন্ত মেশাতে হবে যত সময় না চিনিটা গলে যাচ্ছে। দেখবেন আচারটা যেন নিচে থেকে লেগে না যায়, সেই জন্য নাড়তেই থাকতে হবে। দেখতেই পাচ্ছেন চিনি থেকে জল ছেড়ে দিয়েছে, চিনিটা সুন্দরভাবে গলে গেছে। জলপাইয়ের কালারটাও কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এবার আপনারা যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলেন ওপর থেকে সেই মশলাটা দিয়ে দেবেন। লবণ, হলুদ, চিনি সবই দেওয়া হয়ে গেছে, বাকি তো শুধু মশলাটাই ছিল। এবার মশলাটা পুরোটা দিয়ে দেবেন। আপনারা যে পরিমাণ জলপাই নেবেন সেই অনুযায়ী মশলাটা করবেন, আর সেই পরিমাণে মশলাটা দিয়ে দেবেন। সুন্দর করে পুরো মশলাটা আমরা দিয়ে দিয়েছি জলপাইয়ের ওপর। এবার ভালো করে মশলাটাকে মেশাতে হবে জলপাইয়ের সাথে। জলপাইয়ের সঙ্গে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি।